আমরা দিয়েছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ চলে এই কালভারটা ইয়ে কোথায় গোড়াটা কোথায় এটা ভেঙে গেছে তাই তো? হ্যাঁ এটা ধসে গেছে। রিপেয়ার করা যেতে পারে, এটা রিপেয়ার করা যেতে পারে। ইঞ্জিনিয়ার সাহেবরা দেখুন এখানকার এটা কি পড়ে গেছে? এখানে কি এর উপর দিয়ে কি যায়? ট্রাক্টর যায়? এখন বর্তমানে স্যার কিছু ঢুকতে পারতেছে না, ট্রাক্টর ঢুকতে পারছে না। আচ্ছা ট্রাক্টর যদি ঢুকে কোনো মানে কিসের জন্য ঢুকে এখানে? বাগানে পাতা নেওয়ার জন্য। আর স্যার অ্যাম্বুলেন্স খুবই অসুবিধা হচ্ছে। যাচ্ছে স্যার যাচ্ছে। এখানে টোটাল কত পরিবার আছে? এখানকার আমি 4 শ্রমিকের নেতা স্যার। 4 শ্রমিকের নেতা। আইএনটিটিউসি নাকি সিবিএম চা বাগান মজদুর ইউনিয়ন। তোমার হচ্ছে এখানে হচ্ছে তোমার এই পার্টে তোমার কত পরিবার আছে? 250 পরিবার। আপনি মাস্টারমশাই? কি নাম আপনার? সুভাষিস সরকার। কোন স্কুলে? বানিয়াপাড়া সবুজ রাজগঞ্জ? না না সদর নয়। বানিয়াপাড়া মানে কোন দিকে পড়ছে? বেলাগড়। বানিয়াপাড়া সবুজ মেলা ওই যে এখানে যে বাঁ দিকে যে গলিটা সামনে আগে পরিবার আছে মোটামুটি 250 পরিবার আছে। এই বাড়ির ইয়েকে থাকে কে এই বাড়িতে? তাহলে কোম্পানির যদি জমি হয় তাহলে তো মানে আবাস যোজনার বাড়ি বানাবো কোথায়? তাহলে যদি আবাস যোজনার বাড়ি হয়ও ওরা তো গিয়ে দিবে না, কোম্পানি থেকে দিবে পাসপোর্ট দিবে ওটা। হ্যাঁ সেটা স্যার আমরা আগে কথা বলেন। তাহলে 250 পরিবারের এইরকম অবস্থা। এই যে বাড়ি ঘর দেখো। না না আমি সেটা বলছি না, মানে 250 পরিবারেরই এখানে বাড়ির ইয়েতে কে আছে? ভাই ম্যাডাম দেখেন খারাপ পড়বে। এই যে আবাস যোজনার ঘরগুলো আসছে, আপনাদের নাম আসছে? আপনারা কি করেন? বাগানে কাজ করেন। এই অনেকেরই ঘর আসে, আপনাদের ঘর আসেনি? কি চাইছেন এখন? কি চাচ্ছেন? ঘর চাচ্ছেন। আজকে তো ভিডিও আসছে, ভিডিওকে জানাবেন? জানাবেন। এই জায়গাটার নাম? এটা বলে বড় লাইন। বড় লাইন করলা ভ্যালি। মিঠুন কার বাড়ি এটা? এটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। উপরের চাল নাই? উপরে চাল নেই। এই যে যেভাবে প্লাস্টিক বিছাইছে, বৃষ্টি আসলেই সবাই আমাদের ওইখানে চলে যায়। কী করবো? সবাই ভিজে যায়? হ্যাঁ ভিজে যায় সবাই। এইভাবেই থাকতে হয়? কী করবা? বৃষ্টি আসলে সবাই চলে যায়। আমি ডাক দিই, হ্যাঁ ডাক দিই, বৃষ্টি আসলেই ডাক দিই। বৃষ্টি আসলে ডাক দাও? হ্যাঁ। এইভাবে এরা কতদিন থেকে আছে? মোটামুটি ধরো 2 বছর বেশি হয়েছে। 2 বছর বেশি হচ্ছে এইভাবে আছে। আর কিন্তু আধার কার্ড না হলে
আধার কার্ড হয়নি? কতজনের আধার কার্ড নাই এখানে? আচ্ছা, আধার কার্ড যদি আমরা বলে দিই আধার কার্ডের সেন্টারে, বিডিও অফিসে তো আধার কার্ড হয় না, আমরা বলে দেবো আধার কার্ড আপনারা বানাতে যাবেন, তাহলে আমরা একটা ক্যাম্পের মতন করে দেবো। কিন্তু ক্যাম্পটা বিডিও অফিসে হবে না কিন্তু, বা এখানেও হবে না। এটাও বললো যে 10 জন যাবে, ঠিক আছে? এখান থেকে একটা ছবি তুলে নিয়ে 10 জন হয়তো। আমার নাম খুদেশ্বর কুজুর। এই যে ঘরের লিস্টে আপনাদের নাম আসছে? না, আসে নেই। এই ঘরের লিস্টে কারা কারা নাম পাচ্ছে বা ঘর পাচ্ছে কারা কারা? যাদের বাড়ি আছে ওরাই পাচ্ছে। যাদের বাড়ি আছে তারাই পাচ্ছে। হ্যাঁ। প্রধান পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েত তো আমাদের সিপিএম পঞ্চায়েত এখন তো লিস্ট দিচ্ছে, ফটো করে নিয়ে গেল। আগের পঞ্চায়েত ফটো করে নিয়ে গেছে, কোনো নেই, বাড়ির নাম নেই। তারপরে সিপিএম ছিল আগে পঞ্চায়েত, ও ফটো করে নিয়ে গেলো, বাড়ি নাম নাই। আপনারা মূলত কি কাজ করেন? আমরা বাগানে কাজ করি। বাগানে কাজ এখানে কত বসতি রয়েছে? আমাদের এখানে তো জন্মগ্রহণ এখানে। হুম। আমাদের বাগানে মা বাবা কাজ করে গেল, কাজ করে আমাদেরকে দিল, আমরা কাজ করতেছি। এখন আমি রিটায়ারমেন্ট, আমার বউ করতেছে কাজ। একেই 5 জনকে সংসার করতে হচ্ছে, কীভাবে বাড়ি বানাবো। আগে কিসের পঞ্চায়েত ছিল, তৃণমূল না বিজেপি? এর আগে তৃণমূল ছিল। তৃণমূল ছিল। হ্যাঁ। যে ঘরের লিস্ট আসছে সেই ঘরের লিস্টে তোমাদের নাম নাই? নাম নাই আমাদের। কি মনে হচ্ছে যে তৃণমূল কি ওদের নিজেদের লোককে দিয়েছে? কি মনে হ্যাঁ, হচ্ছে? নিজেদের লোককে দিয়েছে তো। মানে নিজেদের জানাশোনা লোককে দিয়েছে? হ্যাঁ, তারা নিজের লোককে না দিলে কি আমাদেরকে এখানে বড় লাইনে একটা বাড়ি ঢুকতো না? 2-3টা তো বাড়ি ঢুকা দরকার। বড় লাইনে একটা বাড়িতেও ঢোকেনি? না। এখন কি চাচ্ছেন? না, বাড়ি যাচ্ছি আমরা, যেন আমাদেরকে বাড়ি লাগে। আপনার নাম? আমার নাম খুদেশ্বর কুজুর। ঠিক আছে, আমি আর সব তো দেখা সম্ভব না। আপনারা একটা কাজ করুন, এরকম যাদের মানে আছে আর কি, হ্যাঁ, ভুল বুঝাতে চাই না, এই যে লিস্টটা যেটা আমাদের কাছে এখন বর্তমানে আছে, সেই লিস্টটা আমাদের কাছে আমরা পেয়েছি। আমরা মানে কী বলবো, যেটা অফিসিয়াল লিস্ট যেটা ছিল পিএমওআই লিস্ট, সেটা থেকে এখন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেগুলোর সার্ভে হচ্ছে। এবার সেই সার্ভে পরে তারপরে সরকার ডিসিশন নেবে সেটা কী করা হবে। এখন যাদের নাম নাই তাদের ক্ষেত্রে কী হবে সেটা নিয়ে আমরা এখনও কিন্তু যে পরিষ্কার কোনো ক্লিয়ার গাইডলাইন কিন্তু আমরা এখনও পাইনি। ঠিক আছে? আপনারা তো এটা তো বুঝেন যে বিডিও নিজের ক্ষমতায় সব কিছু করতে পারবে না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা কী ডিসিশন নেবে, তারা কীভাবে আমাদেরকে অর্থকরীভাবে সাপোর্ট করবে, সেই রকমভাবে কিন্তু আমরা অ্যাকশন বলে নিই। আমার বলা শেষ হয়নি। তো এবার আমরা যেটা করতে পারি বা করছিও, সেটা হচ্ছে আমাদের এখানে যাদের এরকম অভিযোগ আছে যে আমাদের নামটা উঠেনি, যেমন ধরুন এখানে আপনারা বললেন যে মাত্র একজনের নাম আছে, বাকিদের নাম নাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করছি সেটা আমরা তাদের কাছ থেকে তাদের নাম, তাদের ডিটেলস পত্র যেগুলো আছে সেগুলো নিচ্ছি। যাদের নাই তাদের বানিয়ে নিতে, যেমন আমাদের আপনাদের এখানে আধার কার্ড বানানোর কথা বললাম, তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বললাম, ভোটার কার্ডের কথা বললাম, যেগুলো আছে সেগুলো আমরা করে দিচ্ছি। আর করে দেওয়ার পরে তারপরে তাদের কাছ থেকে সেই কাগজগুলো আমরা জমা নিব। জমা নিয়ে আমরা কিন্তু এটা জানাবো যে আপনাদের এখানে এতগুলো সম্ভাবনা থাকা সত্ত্বেও এগুলোর নাম নেই। তো এখন এইটার উপরে নির্ভর করে কিন্তু গভর্নমেন্ট ডিসিশন নেবে। মানে এই যে আপনাদের এখান থেকে যে কত তারিখে হয়েছিল এটা, বৃহস্পতিবার 5 অক্টোবর। না, এটা তো আমার নাম হচ্ছে রুবিনা মুন্ডা। আমি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের 17/26 বুথের 2 নম্বর বুথে। এটা কোন চা বাগান? এটা চা বাগান? এটা করলাভিলি চা বাগান। দিদি, আপনাদের অভিযোগ কি ছিল বলুন তো? এই বাগানে আবাসের নিয়ে কি অভিযোগ ছিল? মানে যারা আপনারা তো সবাই দেখলেন এখানের বাড়িঘর কেমন ছিল, কেমন আছে। আমরা চাচ্ছিলাম যে মানে যারা বঞ্চিত আছে তারা যেন ঘর পায়, এটার জন্য আমরা পথ অবরোধ করেছিলাম। তো আজকে এই যে ভিডিও এসে দেখে গেল, তাকে আমরা ধন্যবাদ জানাই। বঞ্চিত কারা করছে? বঞ্চিত কারা করছে? যারা অ্যাপ্লাই করে ঘর পায়নি তারা
কে দেয়নি এদেরকে ঘর? তো সার্ভে যখন করছিল তখন ভালো করে সার্ভে করে নাই মানে। সার্ভে কারা ছিল কারা? সেটা 2018-তে হয়েছিল না? সে সময় কারা ছিল আমি তো জানি না, আমি তখন পঞ্চায়েত ছিলাম না, সেটা আগের পঞ্চায়েত। এর আগে ভিডিও এসেছিল আপনার চা বাগানে? না, আসে নাই। এটাকে আন্দোলন করার পরেই এলো? আমাদের এলাকায় আসে নাই, এটা আন্দোলন করার পরে আসছে। কি আশ্বাস দিল আপনাদেরকে? এটাই বললো যে আমরা দেখে মানে দেখবো। কতজন পায় নাই যারা প্রাপ্য? আমাদের এখানে 178 জন। এরা ঘর পাবে মানে পাওয়ার যোগ্য? হ্যাঁ। আর যারা পেয়েছে তারা কি যোগ্য না? যারা পেয়েছে তারাও যোগ্য। চা বাগান মজদুর তো সবাই যোগ্যই না, মানে যা 250 টাকা হাজিরা। অনেক শ্রমিক অভিযোগ করলো যে যাদের পাকা ঘর আছে তারাও ঘর পেয়েছে। সেটা তো এই লিস্টে নাম আসে না এরকম, কিন্তু যারা পাওয়ার যোগ্য তাদেরই নাম এসেছে। এরপরে কি করবেন যদি না হয় এইবার ঘর না পান, না পায়? তাহলে আবার আমরা পথ অবরোধ করতে বাধ্য হবো। ঠিক আছে। আপনার নাম? রুবিনা মুন্ডা। এটা আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, আপনারাও ছিলেন ওখানে। আমি আমাদের জেলা শাসক মহাশয়কে জানিয়ে দেব, উনি যা বলার বলবেন। কি দেখলেন? এই শ্রমিকরা বারবার দাবি করছে এই যে 33 জন পেয়েছে, বাকি এখনো প্রায় যা বলার আমাদের জেলা শাসক মহাশয় বলবেন। স্যার, একজন দেখা ত্রিপলের নিচের পরিবার ঘুমাচ্ছে। এদের বাদ গেল কেন স্যার নাম গিয়ে? আপনারা তো সার্ভে করেই করেছিলেন, তাহলে কি সার্ভে ঠিক হয়নি?